এভরিওয়ান, আজকে আমি একটা অয়েল পেস্টেল কালার দিয়ে একটা আর্ট করব। তো তোমরা কিন্তু রেডি হও আমার আর্ট করার জন্য। আজকে বেশি কথা না বলে একবারে ডাইরেক্ট রং কালারে চলে যাবো। এটা হচ্ছে আমার 50 কালারের টিটি অয়েল প্যাস্টেল। আমি এই কালার দিয়ে সবসময় অয়েল প্যাস্টেলের কালার করি। এখানে 55টা অয়েল প্যাস্টেল আছে, তোমরা কিন্তু এর যে একটা ছোটো পাওয়া যায় এটাও কিনতে পারো। আজকে আমি আর্ট করবো একটা ফুলদানি। সো রেডি হও ফুলদানিটা আঁকার জন্য। আমরা এখানে ফুলদানিটা এঁকে নিব। আমি ফুলদানি আঁকা ভিডিওটা দেখাবো না, আমি কালারের ভিডিওটা দেখাবো। আমার ফুলদানি আঁকা শেষ। সেখানে আমি যা যা মানে কি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কি, আমি এখানে একটা ফুলদানি এঁকেছি আর এখান থেকে আমি জবা ফুল এঁকেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আমার জবা ফুলগুলো কেমন হয়েছে। জবা ফুল কিন্তু আমি ভালো আঁকতে পারি না, কিন্তু আমি আঁকলাম, আমার মনে হলো যে জবা ফুল ভালো হবে। আসলে আমার জবা ফুল অনেক ভালো লাগে। আর আমি এখান দিয়ে ফুলদানিতে ডিজাইনের জন্য লাভ পেয়েছি খুঁজে। এখন আমরা কালারে চলে যাবো। চলো আমরা কালারে চলে যাই। আমি ফুলদানি আঁকতে পিঙ্ক কালারের শেড ইউজ করব, আর হচ্ছে গিয়ে আর জবা ফুল কালার করব রেড কালার দিয়ে, আর পাতা অবশ্যই গ্রিন কালার করতে হবে। সো আমরা এখন কালারে চলে যাব। ফার্স্টে আমি এই ডার্ক কালারটা দিয়ে শেড করে নিব আশেপাশে এভাবে। আমি এখান দিয়ে হালকা করে এরকম করে দিচ্ছি। এরকম শেডের জন্য আমি কিন্তু লাইট দিয়ে মিক্সড করে দিব। তোমরা কিন্তু এভাবে দিতে পারো চাইলে। এখানে আমি মিক্সড করার জন্য এভাবে দিচ্ছি। আমি এটার উপর দিয়ে দিব যাতে মিক্সড হয়। এভাবে আমি ওই পাশেও দিয়ে দিব, কিন্তু আগে আমি এই পাশটা তোমাদের দেখাচ্ছি। আমি খালি এই পাশটাই দেখাবো। তোমরা কি দেখতে পাচ্ছ? এইভাবে করে দিব। তোমরা কিন্তু পিঙ্ক কালার না ইউজ করলে অন্য কোনো কালার ইউজ করতে পারো। এভাবে দিয়ে দিব যাতে করে যখন আমি এই পরের শেডটা ইউজ করবো তখন এটা দিয়ে মিক্সড করে ডার্কটা বানাতে পারি। এভাবে আমি এ পাশেও করে নেব। এ পাশেও শেষ হয়ে গেছে। এখন আমি এই পরের শেডটা মানে হচ্ছে গিয়ে এটা কি আসলে বেবি পিঙ্ক না, এটা বেবি পিঙ্ক ছিল। এটা কি আসলে কি, যাই হোক যেটাই হোক আমি এটা ইউজ করব। এটা আমি ইউজ করব ঠিক এখান দিয়ে একটু মিক্সড করে হালকা হালকা করে জোরে জোরে এখান দিয়ে দিতে হবে। এখান দিয়ে দেওয়ার ফলে কিন্তু মিক্সড হচ্ছে না, এখানে অনেক জোর খাটাতে হবে। এখানে কিন্তু জোর খাটাতে হবে, তোমরা কিন্তু আমার শুনেই বুঝতে পারছো। এখানে দেখো আমি জোর খাটিয়েছি এভাবে ঠিক এভাবে করে আমি উপরেও করে নিব। এটা কিন্তু তোমরা সেটা আরও ভালোভাবে করবো। আমি কিন্তু একটু পর ভিডিওটা যখন পোস্ট করবো তখন আরও ভালোভাবে করে ফেলবো। এভাবে করে নিয়েছি, আমি এভাবে আর উপর দিয়ে আরও ভালো করে শেড করে নেব। এবার কিন্তু আমি এখান দিয়ে করে নিলাম। এরপরের শেডটা আমি একেবারে লাস্ট শেড সেটা হচ্ছে লাইট পিঙ্ক। এটা আমি এখানে ইউজ করব। এটা কিন্তু অনেকটা কেমন জানি কালার, কিন্তু এটা ইউজ করলে এখানে একটু বেবি পিঙ্কের সাথে বেবি পিঙ্ক, এটা মনে হয় বেবি পিঙ্কই, হ্যাঁ বেবি পিঙ্কের সাথে মিক্সড করলে দেখো এটা কিন্তু ভালোই কালারটা আসে। বেবি পিঙ্কের সাথে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে। দেখো আমার কিন্তু ফুলদানিটা আঁকা শেষ। আমি কিন্তু লাভগুলোও করে ফেলেছি। লাভ করবো না, একটু সেট হবে নাকি, একটু সেট হবে না আমি ভিডিওটা। হ্যাঁ আমার আঁকা শেষ হয়ে গেছে। তোমরা বলবে কিন্তু এটা কেমন হয়েছে, আসলে দেখতেই তো পারছো। আমি তোমাদের আরও কাছে গিয়ে দেখাচ্ছি। এবার কিন্তু অনেক ভালো লাগছে দেখতে।
তোমরা কিন্তু বলবা কমেন্টে বসে কেমন হয়েছে। আর এখন আমি ফুলগুলো এঁকে ফেলবো, ফুলগুলো ড্রয়িং করে ফেলবো। এখন আমি রেড কালার শেডগুলো নিয়েছি, এখন আমি ডার্ক রেডটা নিয়ে শুরু করব। আমি একটা জবা ফুল আঁকা দেখাবো, আমার বেশি সময় নেই, প্রায় 5 মিনিট হয়ে গেছে, একটু পর 6 মিনিট হবে। এভাবে আমি শেড করে নেব। আমি কিন্তু দেখতে পাচ্ছ জবা ফুলগুলো কেমন করে নিয়ে ফেলেছি। এবার আমি যেটা করব, এবার আমি এই কালারটা ইউজ করবো। সো তোমাদের আমি দেখাচ্ছি, তো এইভাবে ইউজ করবো। তো আমি কিন্তু দেখতে পাচ্ছ 4টা, মানে 5টা ছিল, 5টাই এঁকে ফেলেছি। এখন কিন্তু আমি এগুলি সব করে ফেলবো, 1 2 3। আমি 5টারই এঁকে ফেলেছি। তোমরা কিন্তু কেমন হয়ে গেছে না, আমি আসলে অতটা ভালো করে করিনি কারণ আমার কাছে বেশি সময় নেই। এখন পাতাটা এঁকে ফেলতে হবে আমার। আঁকা শেষ হয়ে গেল আমাদের ফুলদানির। এই যে আমাদের ফুলদানি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ফুলদানিটাকে। আমার ফুলদানিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবা। আর আমি একটা কথা বলবো তোমাদের, হচ্ছে গিয়ে আমার চ্যানেলে যদি 27টা সাবস্ক্রাইব আছে, তোমরা কেন আমি জানি না, আমার চ্যানেল দেখোই না। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল দেখে আসবে, রাফা আর্ট স্টুডিও। প্লিজ তোমরা একটু হলেও দেখে আসো, অন্তত ভিউটা বাড়াও। আচ্ছা যাই হোক, আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা কিন্তু অবশ্যই। আর আমি, তোমার যদি এই চ্যানেলে 50টা লাইক হয় তাহলে কিন্তু আমি, সরি, এই চ্যানেলে মানে কি বলি না বলি, যদি এই ভিডিওটায় 50টা লাইক হয় তাহলে কিন্তু আমি বুকমার্ক বানাবো ইজি পিজিভাবে। এই বুকমার্কটা অনেক সহজ। এই বুকমার্কটা হচ্ছে কি তোমরা তোমাদের লেখাপড়াতে ইউজ করতে পারো। তো আজকের মতো বাই বাই, সি ইউ, টাটা। ও এখন তো বাই বাই হয়নি, আমার ফুল দিয়ে বাই বাই করবো এভাবে।